রাহুল ছিল একেবারে সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। বাবা ছিলেন ছোট্ট ব্যবসায়ী, মা ছিলেন গৃহিণী। সংসারে টানাটানি থাকলেও বাবা মা সবসময় চেষ্টা করতেন ছেলেটাকে ভালো পড়াশোনা শেখাতে। রাহুলের ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল, একদিন সে অনেক টাকা উপার্জন করবে, বড়লোক হবে, আর সংসারের দারিদ্র্যের কোনো চিহ্ন থাকবে না। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথটা কী হবে সে জানতো না। কলেজে পড়াকালীন রাহুল শুনল লটারির কথা। পাশের পাড়ার হরিদাস কাকা নাকি একবার লটারি কেটে কয়েক লক্ষ টাকা জিতেছিল। তারপর থেকেই কাকার জীবনের পরিবর্তন এসেছিল। নতুন বাড়ি, নতুন গাড়ি এবং সবার চোখে সম্মান। রাহুলের মনে হলো এটাই তো শর্টকাট। এত পড়াশোনা, এত কষ্ট না করে যদি একটি লটারির টিকিট কেটে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া যায়, তাহলে কেন নয়? রাহুল প্রথমে ছোট ছোট টিকিট কিনত। ধীরে ধীরে লটারির প্রতি তার আসক্তি বাড়তে লাগলো। টিউশনের টাকা, নিজের হাত খরচ সব কিছু থেকেই সে লটারির জন্য জমাতে লাগলো। মা বুঝতে পারছিলেন ছেলেটা কিছু একটা করছে। একদিন জিজ্ঞাসা করলো, রাহুল হেসে উড়িয়ে দিল, আরে মা, চিন্তা করো না, একদিন দেখবে আমি লাখপতি হয়ে গেছি। বাবা অবশ্য অনেকবার বুঝিয়েছিলেন, শর্টকাটে কিছু হয় না রাহুল, পরিশ্রম করো, চেষ্টা করো, জীবনে পরিশ্রমী উন্নতি কেবল এইভাবেই আসে। কিন্তু রাহুল বাবার কথাকে পাত্তা দিল না। তার চোখ তখন শুধু কাগজের টিকিটে মুদ্রিত সংখ্যার দিকে। একসময় রাহুল চাকরি পেল একটি প্রাইভেট কোম্পানিতে। ভালো বেতন পেত, কিন্তু সেই বেতনের সিংহভাগ চলে যেত লটারির টিকিটে। প্রথমে সহকর্মীরা হেসে উড়িয়ে দিত, পরে সতর্ক করেছিল, কিন্তু রাহুলের মাথায় তখন একটাই কথা, আজ না হয় কাল আমার নাম ও খবরের কাগজে ছাপা হবে, আমি কোটি টাকার মালিক হব। কিন্তু সেই দিন আর এলো না। বরং লটারির টানে সে ঋণ করতে শুরু করলো। বন্ধু বান্ধব, সহকর্মী যার কাছেই পারত টাকা ধার নিত, বলতো মাস শেষ হলেই দিয়ে দেবে। কিন্তু মাস শেষে তার হাতে থাকতো শুধু কিছু কাগজের টুকরো, যেগুলো সে জিততে পারেনি। ঋণ শোধ করতে না পারায় বন্ধুরা একে একে দূরে সরে গেল। অফিসে কাজের মনোযোগ কমে গেল। বস একদিন ডেকে বলল, রাহুল, তোমার পারফরমেন্স আগের মতো নেই, তোমার মন কোথায় থাকে? এভাবে চললে চাকরি রাখা মুশকিল হয়ে যাবে। তবুও রাহুল বদলালো না। অবশেষে একদিন চাকরি হারালো। সংসারে দারিদ্র্য আরও বেড়ে গেল। মা চোখের জল ফেলতে লাগলেন, বাবা দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু রাহুলের মনে তখনও একটা আশা, আগামী সপ্তাহে নিশ্চয়ই ভাগ্য খুলে যাবে। ঋণ শোধ করতে গিয়ে সে বাড়ির জিনিসপত্র বিক্রি শুরু করতে লাগলো। টিভি, ফ্রিজ, এমনকি বাবার বইয়ের আলমারিও বিক্রি হয়ে গেল। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন দাঁড়ালো যে বাড়ি বন্ধক রাখতে হলো। তবুও লটারির টিকিট থেকে কোনো ফল আসলো না। রাহুল তখন সর্বশান্ত। এক রাতে একবার একা বসে রাহুল নিজের দিকে তাকিয়ে দেখল, সে না চাকরি ধরে রাখতে পারছে, না বন্ধু, না পরিবারের বিশ্বাস। হাতে নেই কিছুই, শুধু শূন্যতা। মনে পড়ল বাবার কথা, শর্টকাটে কিছু হয় না, কেবল কঠোর পরিশ্রমই জীবনের আসল সমাধান। সেদিন প্রথমবার রাহুল স্বীকার করলো, আমি ভুল করেছি। পরের দিন ভোরে রাহুল বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি হার মানছি না, আমি আবার শুরু করব, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও। বাবার চোখে জল চলে এলো। তিনি বললেন, ভুল করেছ, সেটাই অভিজ্ঞতা, এখন সত্যিকারের পরিশ্রম করো। তারপর রাহুল ছোট্ট একটা চাকরি নিল। এবার আর শর্টকাটে ভরসা করলো না, ধীরে ধীরে পড়াশোনা চালিয়ে গেল, তার পাশাপাশি এবং নতুন দক্ষতাও শিখল। রাহুল বড়লোক হতে পারেনি, কিন্তু সে বুঝল টাকা দিয়ে আসল বড়লোক হওয়া যায় না। সত্যিকারের বড়লোক সেই, যার কাছে সততা, পরিশ্রম আর আত্মসম্মান আছে। বহু বছর পর রাহুল হয়তো কোটি টাকার মালিক হলো না, কিন্তু একজন সম্মানিত কর্মচারী, ভালো মানুষ, দায়িত্বশীল ছেলে হয়ে উঠল। আমরা এই গল্প থেকে কি শিখলাম? জীবনে কোনো শর্টকাট নেই। লোভ মানুষকে সর্বশান্ত করে ফেলে। আসল সাফল্য আসে ধৈর্য, পরিশ্রম আর সততার মাধ্যমে। টাকা না থাকলেও সম্মান আর ভালোবাসাই মানুষের আসল সম্পদ।
এভাবে রাহুলের ব্যর্থতার ভেতর দিয়ে আমরা শিখি বড়লোক হওয়া মানে শুধু অর্থবান হওয়া নয়, বরং মানসিকভাবে সমৃদ্ধ হওয়াই প্রকৃত বড়লোক হওয়া। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন।